মাঝে মধ্যে হজও করেন, মাঝে মধ্যে ওমরাও করেন। গতকালকে দেখলাম এক নেতা মিছিল করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার কর্মীরা মিছিল করতে করতে নিয়ে যায়, মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, কিচ্ছু নাই। একটু পরে দেখা গেল স্টেজ যখন উঠছে ধার করে একটা টুপি মাথার দিছে। আপনারা দেখছেন না? আর ঘোষণা দিচ্ছে যে মদিনার ইসলাম আমরা কায়েম করতে চাই। এদের ব্যাপারে কবি সম্রাট আল্লামা ইকবাল কি বলেছেন বলবো? এ হাল তেরা চাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায়, এ হাল তেরা চাল হ্যায় मकसूद तेरा माल है, ए अजब तेरा चाल है लाखों को अंधा कर दिया। तुम्हारे भांडारा, तुम्हारे भान करा, तुम्हारे पोशाक परिच्छेद, তোমার মাল কামাই করার একটা ধান্দা, তোমার এই টুপি এমনি এমনি উঠে নাই। আগামী দিনে তুমি ক্ষমতায় যেতে চাও আর মানুষকে বুঝাতে চাও আমি ইসলাম মানি, ঠিক কিনা? ধিক্কার তাদেরকে। এবার মনে রাখতে হবে, অনেকে আছেন নামাজও পড়েন আবার শরিয়া আইনও মানেন না, আবার হজও করেন, ওমরা করেন। এদের ব্যাপারে কবি সম্রাট আল্লামা ইকবাল কি বলেছেন শুনুন। मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो। मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, ताकि रहमन भी राजी रहे, शैतान भी नाराज ना हो। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আমার পানশালায় গিয়ে 2 গ্লাস মদও খেয়ে নয়। যখন মদ খাওয়ার সময় হয় নিচে উঠে যায়, মদ খাওয়ার সময় কম খায় না, যাতে করে আল্লাহ খুশি থাকে, শয়তান বেটাও যাতে নারাজ না হয়। যারা বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এমন নেতা চাই? আমরা কি এমন নেতার অনুসরণ করব? আমরা তো এমন নেতার অনুসরণ করি যার ভিতরে, যার দিকে তাকালে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আলহাকুমুত তাকাসুর, অধিক প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে দেয় যতক্ষণ না তোমরা কবরে চলে যাও। আল্লাহ নবী বলেছেন তুমি এমন নেতার, এমন ব্যক্তির ব্যাপারে প্রতিযোগিতা করো যাকে দেখলে আল্লাহ এবং পরকালের কথা স্মরণ হয়ে যায়। এমন নেতার নেতৃত্ব আমরা স্বীকার করি। উলিল আমর, যেই নেতার আনুগত্য করতে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং এমন নেতার আনুগত্য করো যিনি আমির। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নেতা হয় না, আমাদের প্রভু হয় না, আমাদের বাল্লানা আমির, আমাদের আমির হয়। জোরে বলেন আমাদের কি হয়? আমাদের আমির হয়। আমাদের আমিররা কোরআন হাদিসের পক্ষে, জালিমের বিপক্ষে, মুশরিকের বিপক্ষে, শিরকের বিপক্ষে জীবন দিতে পারেন, কিন্তু মাথা নত করতে পারেন না। এমন নেতার আদর্শ আমরা মানি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই তোমার ভাই, আমক ভাই তোমার ভাই, আমার নেতা তোমার নেতা, সাতামাতা সাতামাতা। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এইরকম নেতার আমার দরকার আছে। যারে বলুন আছে। আমরা সেই নেতা চাই যেই নেতা প্রতিদিন তার দৈনন্দিন কাজের প্রায় 15টি বিষয় হিসাব রাখেন, রিপোর্ট রাখেন। কোরআন তেলাওয়াত করেছেন কত আয়াত অর্থ সহ, হাদিস কয়টি পড়েছেন, ইসলামী সাহিত্য কত পৃষ্ঠা অধ্যয়ন করেছেন, জামাতে নামাজ কয় ওয়াক্ত পড়েছেন প্রতিদিন, ঠিক কিনা, দাওয়াতি কাজ করেছেন কত ঘন্টা, কয়জন মানুষকে ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছেন, পারিবারিক বৈঠক করেছেন কিনা, আত্মসমালোচনা করেছেন কিনা।
কিনা আপনার নিজের হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেছেন তোমার আমলনামা তুমি তেলাওয়াত করো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা অসংখ্য গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আগামীতে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দাও, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পয়েন্টের ভিতরে বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, পরকাল হবে, আখিরাতে আল্লাহর সামনে হাজির হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি বলেন? কোনো সন্দেহ আছে? আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হবে। দুনিয়ার প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে 2 নাম্বার পয়েন্ট ঈমান। যদি বলেন কি? ঈমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কামাস সালাত, 3 নম্বরের গুণ, যারা মসজিদের সভাপতি হবেন, সেক্রেটারি হবেন এবং এদের আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে। 3 নাম্বার গুণ হচ্ছে লোকটি নামাজি হবে। কি করবে? আচ্ছা, নামাজ না পড়লে যে জাহান্নামে যাওয়া লাগবে, এটা বিশ্বাস হয়? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, কেন জাহান্নামে এলি? জাহান্নামীরা জবাব দিবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন 1 নম্বরে তারা বলবে জাহান্নামে আসার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর জাহান্নামে আসার জন্য প্রথম অপরাধ, 1 নম্বর অপরাধ করেছি এটা যে আমরা বেনামাজি ছিলাম, নামাজ পড়ি নাই। আমার ভাইরা, মুসলমান বলে দাবি করার পর যে ব্যক্তি নামাজ পড়ে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। সে কি করলো? আল্লাহকে অস্বীকার করলো। এই জন্য বিনয়ের সাথে বলি, মুসলমান হয়েছেন, মুসলমান বলে নিজেকে দাবি করার পর নামাজ না পড়ে থাকবেন না। প্রতিদিন আপনাকে নামাজের জন্য আহ্বান জানানো হয়। কি বলেন? আহ্বান করা হয় না? নামাজ জন্য ডাকেন না? কে ডাকেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আজানের জবাব যথাযথভাবে দিবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাই, বলেন তো আজানের জবাব কয় প্রকার? কে বলতে পারবেন? হাত তোলেন তো। আচ্ছা, আমি যে কথাগুলি বলতেছি এটা প্রয়োজন কিনা বলেন? সারা জীবন উপকার হবে কি হবে না? আমি আজকে শিখাই দেই। আজানের জবাব হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে কওলি। 1 নম্বরে কি? সবাই বলেন কওলি, অর্থাৎ মৌখিক জবাব। মুয়াজ্জিন আজান দিবেন, আজানের জবাব দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ফেইলি। 2 নাম্বার কি? ফেইলি, অর্থাৎ কাজের মাধ্যমে আজানের জবাব দিতে হবে। 1 নাম্বার মুখে জবাব দিতে হবে, 2 নম্বরে সশরীরে
মুয়াজ্জিন যেখান থেকে আজান দিয়েছেন ওইখানে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দুইটা কাজ কি খুব কঠিন? বলেন কঠিন? কঠিন না। এখন আপনি একটা প্রশ্ন রাখতে পারেন যে আমরা তো আমার আশেপাশে অনেকগুলি মসজিদ, এক এক মসজিদের মুয়াজ্জিন এক একজন আজান দেন, অর্থাৎ একাধিক আজান আমি শুনতে পাই, তাহলে আমি কোনটার জবাব দিব? সহজ জবাব হচ্ছে ইসলাম কঠিন করেনি, ইসলাম সহজ করেছেন। আপনি যেই মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন ওই মসজিদের মুয়াজ্জিনের আজানের জবাবই আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ। নাকি কঠিন? কি কঠিন নয়। এই জন্য নামাজ ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার কারণ অনেকগুলি। এই সূরা মুদ্দাসসিরে 4টি কারণে জাহান্নামে যাবে, কিন্তু ওদিকে বলতে গেলে আমার সময় যাবে। আমি শুধু পয়েন্টগুলি বলেই যাতে করে আপনাদের মনে থাকে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 নম্বরে নামাজ পড়তে হবে। কি করতে হবে? 4 নম্বর হচ্ছে ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। কি করতে হবে? যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করতে হবে। ইসলাম যারাই যে দেশে মুসলমান বাস করে, যে দেশে মুসলমান বসবাস করে, ওই দেশে যদি কোনো সরকার ক্ষমতায় আসে, আল্লাহর কি নির্দেশ আমি বলে দেব, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হজ 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। দেশটা যদি মুসলমানের দেশ হয় আর যদি কোনো মুসলমান শাসক ক্ষমতায় আসে, নিজেকে যদি মুসলমান দাবি করে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে ওই সরকারের উপরে দায়িত্ব হলো 4 খান। জোরে বলেন কয় খান? 1 নম্বরে ক্ষমতা এসে নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করবে, সুবহানাল্লাহ। 3 নম্বর সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত বড় বড় দল এই 54 বছরে সব দেখা শেষ, ঠিক কিনা? কিন্তু ইসলামী শাসন আমরা দেখিনি। তারা ক্ষমতায় গিয়েছে, বড় বড় জিলাপি খাওয়াবে গাড়ির চাকার মতো, এইরকম বহু প্রলোভন আমাদের দেখাইছে, ঠিক কিনা? একটাও তারা পালন করেনি। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমরা দেখেছি এমনও আল্লাহর গোলামেরা নেতৃত্ব দিয়েছেন, মন্ত্রী ছিলেন, যাদের মন্ত্রিত্বে 2 টাকারও দুর্নীতি ছিল না। চ্যালেঞ্জ করেছেন, কেউ যদি আমাদের দুর্নীতি দেখাতে পারে, প্রমাণ করতে পারে, স্বেচ্ছায় সংসদ সদস্য পদ ইস্তফা দিয়ে চলে যাব। এরকম বাপের বেটা ছিল না বাংলাদেশে? যারা বলেন ছিল কি ছিল না? সেই দল বাংলাদেশে আছে না নাই? সুতরাং সব দল দেখা শেষ। আলেম ওলামা ইসলামের বাংলাদেশ রাজি আছেন? কে কে হাত তুলে দেখান। ইসলামের পক্ষে রায় দিতে পারবেন? আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামান। আপনার আমার হাতগুলি আল্লাহর অসংখ্য ফেরেশতারা ক্যামেরায় ছবি তুলে নিয়েছেন। যদি আমরা ওয়াদা খেলাফ করি, আল্লাহর কাছে মুনাফিক হয়ে যেতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে 1 নম্বরে হলো ঈমান আল্লাহর প্রতি। কার উপর ঈমান? দেখেন, শুধু ঈমানের উপরে কথা বলতে গেলে 5 ঘন্টা শেষ হবে না, কিন্তু আমি সংক্ষেপে খালি বোঝার জন্য সংখ্যাগুলো বলে দিচ্ছি, কি ঠিক না ভাই? আচ্ছা, 2 নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নম্বর হচ্ছে নামাজ কায়েম করতে হবে, 4 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করতে হবে। অতএব ইসলামী দল ছাড়া কেউ রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম করবে না। যাকাত প্রতিষ্ঠিত হলে আমার দেশে কোনো বেকারদের বেকারত্ব থাকবে না, ঠিক কিনা? এবং তারা ঘোষণাও দিয়েছেন, কোন যুবক তার ন্যায্য অধিকারের জন্য রাজপথে আসতে হবে না।
এমনিতে তাদের অধিকার পূরণ করে দেওয়া হবে। দুর্নীতি না করলে অবশ্যই এটা সম্ভব, ঠিক কিনা? 5 নম্বর হচ্ছে অলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা আর কাউকে ভয় করবে না। ওরে বাবা, যদি আমি ইসলামের পক্ষে ভোট দিতে যাই, তাহলে যদি আমাকে মারে, যদি আমাকে কাটে, যদি আমাকে ফাঁসি দেয়, আল্লাহ বলেন অলাম ইয়াখশা ইল্লাল্লাহ, যদি মুমিন হও তোমার অন্তরে আমি আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। এই 5টি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়েছে? আল্লাহ রহম করুন, কবুল করুন, বলেন আমিন। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ ফতোয়া দিয়েছেন, 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। নাকি কষ্ট হয়ে যাচ্ছে নাকি? না, আলহামদুলিল্লাহ, যা ছিল তাই আছেন নাকি, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সূরা তাওবার 3য় রুকুর 3য় আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজালতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমায় বলেছেন, আল্লাহর ঘরের মসজিদে হারামের ইবাদত তারা করবে, হাজীদেরকে পানি পান করাবে তারা। আল্লাহর ঘর মসজিদের ইবাদত এবং হাজীদেরকে সেবা করা, ওই কাবা শরীফে যারা হাজিরা যায় না তাদেরকে পানি পান করাবে, সেবা করাবে কারা? সেই ফতোয়া আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন তারাই হাজীদের সেবা করবেন, মসজিদেরও রক্ষণাবেক্ষণ করবেন তারা যারা ঈমান এনেছেন আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাস করেছেন। আর 3 নাম্বার হলো ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহু আকবার। আগের পয়েন্টের সাথে 2টা মিল আছে, অতিরিক্ত আরেকটি বলা হয়েছে ফি সাবিলিল্লাহ, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। জিহাদ অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টার নাম, যেখানে হক প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহ বলছেন হাজীদেরকে পানি পান করানো আর আল্লাহর উপরে পরকালের উপরে ঈমান রাখা আর আল্লাহর রাস্তায় জিহাদ করা কখনো এক হতে পারে না। এক হতে পারে? যেরকম এক হতে পারে, এক হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা ভালো ভালো কাজ করবে মানুষকে দেখানোর জন্য আর রাজনীতি করবে নিজের পেট ভরার জন্য, এরা হজও করে, এরা উমরাও করে, এরা হাজীদের সেবাও করে। কোরআন বলতেছে, আমি বলতেছেন আমার দোষ দিয়ে লাভ নাই, ঠিক কিনা ভাই? এই আয়াত দিয়ে নামাজ পড়ে তো তেলাওয়াত করলে আপনাদের মন নরম হবে, আপনারা পাগল হয়ে বলবেন আরে এত সুন্দর সুর দিয়ে পড়ালো, কিন্তু বাংলায় বললে আপনারা মনে করছেন যে ওরে বাবা বক্তৃতা তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, ঠিক কিনা ভাই? এই বক্তব্য আমার না, আল্লাহর। যারা বলেন কান, আল্লাহ পাক বলছে উলাইকা হুমুল যালিমুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা এই জালিমদেরকে হেদায়েত দিবেন না। এই আচরণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে জালিম বলেছেন। বলে কি বলেছেন? জালিম বলেছেন। আর আগের যে 5টি আমলের কথা বলেছি তাদের ব্যাপারে আল্লাহ ফতোয়া দিয়েছেন ফাআসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, অবশ্যই অবশ্যই এই 5টি আমল যাদের মধ্যে থাকবে এরা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। যারা বলে আল্লাহু আকবার। সর্বশেষ আয়াতটা বলি, আরেকটা ফতোয়া আল্লাহ দিয়েছেন যে আপনি নিজে নিজে, আমি নিজে নিজে আমি ভালো কাজ করি, আমি হজ করি, আমি ওমরা করি, আমি আরো সমাজ সেবা করি, নিজেরাই ভালো বললে হবে না। আল্লাহ কাকে ভালো বলতেছেন এটাই হলো আসল ব্যাপার, ঠিক কিনা? আমি কি আল্লাহর সেই আয়াত দিয়ে ফতোয়াটা দেব? বলবো আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أولئك هم الفائزون